আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি কবি দীপক কুমার বণিকের সাথে। ভাষা দিবস নিয়ে ওনার কাছ থেকে কিছু কথা শুনবো আমরা আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য। নমস্কার দাদা। নমস্কার। গতকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত হয়েছে। প্রতি বছরই এই দিনটাকে প্রত্যেকে স্মরণ করে। ভাষা আন্দোলন 1952 সালে ভাষা বাঁচাবার যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন আজও আছে। সেদিন ভাষার মর্যাদা রক্ষার লড়াই ছিল, ভাষাকে বাঁচানোর লড়াই ছিল। আজ ভাষার সন্ত্রাস থেকে ভাষাকে রক্ষা করার যে লড়াই, সে লড়াইও আমাদের করতে হচ্ছে। প্রতিটা মুহূর্তে বাংলা ভাষার যে সৌন্দর্য, যে মাধুর্য, সেটা প্রতিদিন একটু একটু করে নষ্ট হতে হতে আজকে প্রায় বিলুপ্তির পথে। আজ আমরা যে ভাষায় কথা বলি সেটা বাংলা ভাষা নয়। মানুষের মুখে নানা রকম খিস্তি খেউর, এই হচ্ছে বাংলা ভাষার আজকে পরিণতি। আমরা এ ভাষা শুনতে চাই না। বাংলা ভাষার মাধুর্য আছে। আজ বাংলা ভাষা বিশ্বে সমাদৃত, বিশ্ব তাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু এই বাংলা ভাষাকে নয়। তাই বাংলা ভাষার লড়াই শুধু ভাষা দিবসের লড়াই নয়, প্রতিদিন এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের লড়াই জারি রাখতে হবে এবং সুস্থ সুন্দরভাবে আমাদের এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রয়োগ করতে হবে। না হলে পরে বাংলা ভাষার অপমৃত্যু ঘটবে, যেটা আমরা কোনোদিনই চাই না। আগে আমরা সমস্ত কবি লেখকদের লেখায় বাংলা ভাষার যে মাধুর্য পেতাম, আজকে সেই জায়গা থেকে প্রত্যেকেই বোধহয় সময়ের সাথে সাথে বাংলা ভাষার অবলুপ্তি ঘটাচ্ছেন। নানা রকম কুরুচিকর ভাষা প্রয়োগ করছেন, যেগুলো অন্তত অনেকেই হয়তো কামনা করেন না যে বাংলা ভাষা এইভাবে ব্যবহৃত হোক। বাংলা ভাষার মাধুর্য ফিরে পাক, বাংলা ভাষার সমহিমায় থাকুক। এর জন্য আমাদের প্রত্যেকটি দিন বাংলা ভাষার জন্য লড়াই করতে হবে। আজও সেই লড়াই জারি আছে। ধন্যবাদ। আমি দীপক কুমার বণিক, গণপতি সেবা ট্রাস্টের সভাপতি। আমি সর্বান্তকরণে বাংলা ভাষার উন্নতি এবং সুস্থতা কামনা করি।